ভাবুন তো এমন একটি বইয়ের কথা যা লেখা হয়েছিল আজ থেকে হাজার বছর আগে, অথচ সেই বই ছাড়া ইউরোপের কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের ডাক্তারি সার্টিফিকেট দিত না। টানা 600 বছর ধরে পুরো ইউরোপ আর এশিয়ার চিকিৎসা বিজ্ঞানের বাইবেল ছিল এই একটি মাত্র বই। আজকের দিনে আমরা যে ক্লিনিক্যাল ট্রায়াল বা ঔষধের পরীক্ষার কথা বলি, কিংবা মহামারীর সময় যে কোয়ারেন্টাইন শব্দটা আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল, জানেন কি এইসবের শুরু কোথায়? শুরু হয়েছিল দশম শতকের এক মরুভূমির বুকে। তিনি কোনো ইউরোপীয় ছিলেন না কোনো গ্রিক দেবতা। তিনি ছিলেন একজন পার্সিয়ান মুসলিম স্কলার। ইউরোপ যাকে চেনে আবিসেন্না নামে, আর আমরা যাকে চিনি ইবনে সিনা হিসেবে। আজ আমরা জানবো কিভাবে একজন মানুষ একাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত গড়ে দিয়েছিলেন। 980 খ্রিস্টাব্দে বোখারা শহরে জন্ম নেন আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক বিস্ময়কর বালক। মাত্র 10 বছর বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করার পর 16 বছর বয়সের মধ্যেই তিনি তৎকালীন সমস্ত জ্ঞান, পদার্থবিদ্যা, গণিত, যুক্তিবিদ্যা এবং দর্শন আয়ত্ত করে ফেলেন। কিন্তু তার সবচেয়ে বড় আগ্রহের জায়গা ছিল চিকিৎসা শাস্ত্র। তার বয়স যখন মাত্র 18, তখন সামানিদ সাম্রাজ্যের সম্রাট নূহ ইবনে মনসুর এক অদ্ভুত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। রাজ্যের ভাগাভাগা চিকিৎসকরা যখন হাল ছেড়ে দিলেন, তখন ডাক পড়ল তরুণ ইবনে সিনার। তার চিকিৎসায় সম্রাট পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। পুরস্কার হিসেবে সম্রাট তাকে সোনাদানা দিতে চাইলেন, কিন্তু ইবনে সিনা কি চাইলেন জানেন? তিনি চাইলেন রাজকীয় লাইব্রেরিতে প্রবেশের অধিকার, কারণ তার কাছে সম্পদের চেয়েও অমূল্য ছিল জ্ঞান। রাজকীয় লাইব্রেরির সেই জ্ঞান নিয়ে ইবনে সিনা রচনা করলেন তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি, আল কানুন ফি আল তিব বা দ্য ক্যানন অফ মেডিসিন। 5 খণ্ডের এই বিশাল বিশ্বকোষটি শুধু কিছু তত্ত্বের সমষ্টি ছিল না, এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী ম্যানুয়াল। কি ছিল এই কানুনে যা পৃথিবীকে বদলে দিয়েছিল? চলুন 3টি পয়েন্টে দেখে নেই। প্রথমত, ছোঁয়াচে রোগ। তিনি প্রথম প্রমাণ করলেন যে যক্ষা এবং গুটি বসন্তের মতো রোগগুলো বাতাসের মাধ্যমে, মাটি এবং দূষিত পানির মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। দ্বিতীয়ত, কোয়ারেন্টাইন। ছোঁয়াচে রোগ ঠেকাতে 40 দিন রোগীদের আলাদা রাখার ধারণাটি তিনি প্রথম দেন। আরবিতে তিনি এর নাম দিয়েছিলেন আল আরবাইনিয়া, যা পরে ভেনিসে গিয়ে নাম ধারণ করে কোয়ারেন্টাইন। তৃতীয়ত, ক্লিনিক্যাল ট্রায়াল। কোনো নতুন ওষুধ মানুষের উপর প্রয়োগ করার আগে তা কতটা নিরাপদ এবং কার্যকর তা ধাপে ধাপে পরীক্ষা করার নিয়ম তিনি প্রথম লিপিবদ্ধ করেন। আধুনিক ফার্মাসিউটিক্যাল আজও ঠিক এই পদ্ধতি মেনেই ঔষধ তৈরি করে। আমরা হয়তো ভাবি এত বড় একজন বিজ্ঞানী নিশ্চয়ই রাজপ্রাসাদে বসে আরাম আয়েশে দিন কাটিয়েছেন। একদমই না। ইবনে সিনার জীবন ছিল হলিউডের যে কোনো থ্রিলার সিনেমার চেয়েও রোমাঞ্চকর। তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে বারবার শহর বদলাতে হয়েছিল। কখনো তিনি ছিলেন সুলতানের উজির, আবার কখনো রাজনৈতিক রোষানলে পড়ে তাকে কাটাতে হয়েছিল অন্ধকার কারাগারে। জানেন, তার বেশ কিছু বিখ্যাত লেখা তিনি লিখেছিলেন ঘোড়ার পিঠে বসে, যখন তিনি গুপ্ত ঘাতকদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। জীবনের শত বিপদ, মৃত্যু ভয় কিংবা জেলের অন্ধকার কোনো কিছুই তাকে জ্ঞান চর্চা থেকে দূরে রাখতে পারেনি। 1037 খ্রিস্টাব্দে মাত্র 58 বছর বয়সে এই ক্ষণজন্মা মহাপুরুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান অমর হয়ে যায়। দ্বাদশ শতাব্দীতে তার বই ল্যাটিন ভাষায় অনুদিত হওয়ার পর পুরো ইউরোপ অবাক হয়ে যায়। রেনেসার যুগে ইউরোপের চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি ছিল ইবনে সিনার দ্য ক্যানন। মানুষের চোখের অ্যানাটমি থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের কাজ, এমনকি মানসিক রোগ বা সাইকোলজির শারীরিক প্রভাব নিয়ে তিনি যা লিখেছিলেন তা আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। আজ যখন আমরা জ্বর হলে একটা প্যারাসিটামল খাই, কোনো নতুন ভাইরাসের হাত থেকে বাঁচতে মাস্ক পরি বা আইসোলেশনে যাই, কিংবা কোনো ডাক্তার যখন নিখুঁতভাবে আমাদের রোগ নির্ণয় করেন, অজান্তেই আমরা সেই মানুষটির কাছে ঋণী হয়ে থাকি, যিনি 1000 বছর আগে মরুভূমির রক্ষ বালুতে বসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বীজ বপন করেছিলেন। ইবনে সিনা শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন মানব সভ্যতার এমন এক আলোকবর্তিকা যার আলো আজও আমাদের হসপিটালগুলোর করিডোরে, গবেষকদের ল্যাবে আর সুস্থ হয়ে ওঠা প্রতিটি মানুষের হাসিতে বেঁচে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইতিহাসের এমন সব অসাধারণ মানুষদের গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।